বড় ধরবো, ছোট্ট ধরবো, কাউকে আমরা ছাড়বো না। আমার উপরে কোনো রাজনৈতিক চাপ ছিল না, আমি ফিল করিনি। চাপ দিলেও আমি আমলে নেই না। আমরা সবার বিরুদ্ধে সমান সোচ্চার, কাউকে আমরা ছাড় দেবো না। আমরা কিছু পোর্টেবল ড্রাগ ডিটেক্টিং মেশিন আমরা কিনবো। এই মেশিন থাকতে আর লাগবে না, ধরলেই মেশিনে ওটা রিডিং আসবে। আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যে কাজটি আমরা করি, এটা চ্যালেঞ্জিং কাজ। আগেও ছিল, এখনও চ্যালেঞ্জগুলো আছে। যারা মাদক ব্যবসা করে অনেকে আছেন অবৈধ অস্ত্রধারী, তাদেরকে পাকড়াও করা, তাদেরকে আইনের আওতায় আনা একটা চ্যালেঞ্জিং কাজ। আমাদের অস্ত্র নেই, পোশাক আছে। এই অস্ত্রহীন মানুষগুলা অবৈধ অস্ত্রধারীর যে মাদক ব্যবসায়ী তাদের মুখোমুখি হয়, তাদেরকে গ্রেপ্তার করে, তাদেরকে আইনের আওতায় আনে। অত্যন্ত চ্যালেঞ্জিং কাজ। আপনারা জানেন গত পরশু দিনকারও কিন্তু আমাদের 2 জন সদস্য আহত হয়েছে। একজন সদস্যের মাথার উপর কোপ দিয়েছে, 3 ভাগ হয়ে গেছে, 3টা হয়ে গেছে। তার পিঠে একটা লম্বা কোপ দিয়েছে, হাতেও একাধিক কোপের দাগ আছে। আমরা তাকে পপুলার ভর্তি করেছি। এভাবে আমরা চ্যালেঞ্জদের মধ্যে দিয়ে কাজ করছি। আমরা ইতিমধ্যে একটা অস্ত্র সংগ্রহ ব্যবহার নীতিমালা পাস হয়েছে। এখন এই অস্ত্র দ্রুত আমাদের কেনা দরকার। এই অস্ত্র দ্রুত কেনার জন্য যা কিছু করা আমরা করবো। যখন আমরা অস্ত্র হাতে পাবো, তখনই কিন্তু আমাদের লোকগুলা একটা পূর্ণ উদ্যমে কাজ করতে পারবে, এবং আমরা সেই চেষ্টায় আছি যে যত দ্রুত আমরা অস্ত্র সংগ্রহ করতে পারি। স্বাভাবিকভাবেই আগামী বছর ব্যবহার করতে প্রশিক্ষণ লাগে। আমরা এখনও আমাদের যারা নিয়োগপ্রাপ্ত যে সমস্ত সদস্য আছেন, তাদেরকে আমরা 3 মাস দিয়ে একটা বেসিক ট্রেনিং আমরা সাহায্য দিয়ে থাকি, এখনও চলছে। আমরা যেহেতু অস্ত্র পাবে, সেজন্য আমরা এই ট্রেনিংয়ের মেয়াদটি আমরা আগামীতে 6 মাস করবো। ইতিমধ্যে আমরা প্রস্তাবও পাঠিয়েছি। 6 মাস যদি প্রশিক্ষণ পায় সারদা থেকে বা এই অনুরূপ পুরো প্রতিষ্ঠান থেকে, তাহলে এই অস্ত্র চালানোর মতো পর্যাপ্ত জ্ঞান তারা লাভ করতে পারবে, কোনো সমস্যা হবে না। আমাদের তো এই পরিকল্পনা আগে থেকেই আছে। যেমন আমাদের একটা বড় সীমান্ত, যেখান থেকে ইয়াবা আমাদের ঢুকে, টেকনাফ সীমান্ত, ওখানে আমরা কিন্তু একটা বিশেষ অঞ্চল ঘোষণা করেছি। ওখানে আমাদের 27 সদস্যের একটি টিম কাজ করছে, একজন সক্রিয় প্রতিনিধির নেতৃত্বে তারা কাজ করছে। এভাবে আমরা আর একটা বিশেষ অঞ্চল ঘোষণা করার জন্য আমরা প্রস্তাব পাঠিয়েছি। কুড়িগ্রামে রাজীবপুর রৌমারী এলাকায় একটা বিশেষ অঞ্চল ঘোষণা করব, মাদক প্রবণ অঞ্চল। এই ধরনের একটা প্রস্তাব আমরা মন্ত্রণালয়ে পাঠিয়েছি। আসলে আমি যোগদান করার পর থেকে সত্যিকারভাবে বলতে আমার উপরে কোনো রাজনৈতিক চাপ ছিল না, আমি ফিল করিনি। আমি কখনো ফিল করিনি, এখনও ফিল করি না। আমি এটা চাপ দিলেও আমি আমলে নেই না। আমি এখানে বসছি, আমার যে দায়িত্ব পালন করব, এটা সঠিকভাবে করব। যে সে কী বললো না করবো, আমার চেয়ারে কতদিন থাকবে, এটা ডাজ ম্যাটার। সুতরাং আমি চাপ আমলে নেই না, আমি ফিলও করি না। আমি নির্ভয়ে স্বাধীনভাবে কাজ করি, বা আমি সাপোর্টও পাই। হ্যাঁ, হয়। আমার স্ট্যান্স অত্যন্ত ক্লিয়ার। মাদক ব্যবসায়ী ছোট হোক বড় হোক, আমরা প্রত্যেকে গ্রেপ্তার করব, প্রত্যেকে আইনের আওতায় আনবো। আমরা সবার বিরুদ্ধে সমান সোচ্চার, কাউকে আমরা ছাড় দেবো না। আমরা এই যে ছোটো ছোটো ব্যবসা চলে, ছোটো ছোটো এলাকা, সেখানে আমাদের অভিযান চলে। যখনই আমরা খবর পাই, আমরা পাঠাই, যেখানে পাই। যত অনেকে এই কথাও বলেন যে যারা ছোট্ট ব্যবসায়ী এটি ধরেন কেন, বড়গুলো ধরেন। আমি বলছি না, বড় ধরবো, ছোট্ট ধরবো, কাউকে আমরা ছাড়বো না। মাদকে যারা গডফাদার, তারা তো ধরাছড়ার বাইরে থাকে। তারা টাকা বিনিয়োগ করে ভিন্নভাবে শেল্টার দেয় মাদক ব্যবসায়ীদের। এই গডফাদারদের আনার জন্য মানি লন্ডারিং প্রতিরোধ আইন, একটা আইন আছে, সেই আইন আমরা প্রয়োগ করছি। এই জন্য আমরা একটা আলাদা সেল বা ইউনিট তৈরি করব, আমরা প্রস্তাব পাঠিয়েছি। আমরা কোনো সীসা বারের লাইসেন্স দেই না। ফার্স্ট অল এটা আমার স্ট্যান্ড, আমরা কোনো সীসা বারের লাইসেন্স দিই না। এবং সীসার ক্ষেত্রে একটা সংজ্ঞা আসে, যদি কোনো সীসার মধ্যে 0.2% এর ঊর্ধ্বে নিকোটিন থাকে, তখন এটা মাদক বলে গণ্য হয়। আর এর কম থাকলে মাদক বলে গণ্য হয় না। আমরা অভিযান চালিয়েছি, একটা সীসা বারে আমরা সীসা পেয়েছি, আমরা পরীক্ষা করেছি, এবং তাদের সেই সীসার মধ্যে 0.2%-এর বেশি নিকোটিন পাওয়া গেছে, তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত আছে। আমাদের দেশে সর্বসাকুল্যে 387টি মাদক নির্মাণ কেন্দ্র আছে, 4টি সরকারি সহ। আমাদের অনেক জেলা আছে, 12-13টা জেলা আছে, কোনো মাদক নির্মাণ কেন্দ্র নাই, একদম নাই, আদৌ নাই। আমরা ব্যাংকের সামনে বলি কীভাবে? আমাদের প্রত্যেকটা যদি দিতে পারতাম, অন্তত উপজেলা আমার থাকা দরকার। আমাদের উপজেলা তো নয়, এমন জেলা আছে 10টা-12টা জেলা, আদৌ কোনো এই কেন্দ্রই নেই। সেখানে গেলেও শিক্ষার দরকার নেই। তবে বলতে পারেন হয়তো আকারে ছোট্ট, হ্যাঁ, কোথাও 10,000 আছে, 20,000 আছে, এটা আমাদের নীতিমালায় আছে, আমরা দিয়ে থাকি। আমাদের জেলা পর্যায়ে যে কর্মকর্তা আছে, আমাদের ইন্সপেক্টর থেকে শুরু করে সহকারী পরিচালক, ডিডি, তারাও কিন্তু ইন্সপেকশন করে। আমিও যখন যাই কিন্তু আমি নিজে ইন্সপেকশন করি, আমরা দেখি এগুলা। তবে ওই যে বলে টর্চার সেল, আমি এটা বিশ্বাস করি না, আমি দেখিও নাই।
এখন যদি হয়েছে কোথাও সেটা তো আমাদের অগোচরে এবং হয় ব্যতিক্রম ধর্মী ক্ষেত্রে হইতে পারে, কিন্তু আমার নলেজে পড়ে নাই, আমার কাছে আসে নাই তথ্য, আমি কোথাও পাইও নাই প্রসেসের বিষয়টি। আমি যখন তাই জিজ্ঞেস করি তাদের কাছে, যারা যারা ওখানে ইনভেট থাকে, কেউ আমার কাছে কমপ্লেন করেনি। যদি আমরা কোনো কমপ্লেন পাই আমরা অ্যাকশন দেবো। ভালো কথা মনে করছেন, আমাদের এই তরুণদের বাঁচানোর জন্য আমাদের একটা ভালো উদ্যোগ আছে, যে মাদক বিরোধী প্রচারণা। আপনি জানেন তরুণদের একটা বড় অংশই কিন্তু স্কুল কলেজে লেখাপড়া করে। প্রত্যেক স্কুল কলেজে আমাদের কিন্তু কমিটি আছে 5 সদস্যের। তাছাড়া আমরা অনেকগুলো শিক্ষা উপকরণ আছে, যেমন স্কেল, জ্যামিতি বক্স, খাতা, এই ধরনের শিক্ষা উপকরণে আমরা মাদক বিরোধী স্লোগান দিয়ে আমরা যে ছাত্রছাত্রী তাদের মধ্যে আমরা বিতরণ করি। এটা আমাদের একটা কার্যক্রম আছে। তাছাড়া বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমেও আমরা বিভিন্ন মাদক বিরোধী কন্টেন্ট প্রচার করি। আমরা টেলিভিশনে, টিভিতে প্রচার করি, কার্টুন প্রচার করি, স্কল দিয়ে থাকি। আমাদের নানাবিধ আয়োজন আছে। মাদক যারা বেচা কেনা করে তারা অনলাইনে প্ল্যাটফর্ম ব্যবহার করে। এজন্য আমরা একটা ডিজিটাল ফরেন্সিক ল্যাব আমরা স্থাপন করব। এর কাজ হবে এই ল্যাবের মাধ্যমে মোবাইল বা এই ডিভাইসগুলো পরীক্ষা করা যাবে। অর্থাৎ সে কোথায় কোথায় যোগাযোগ করলো, যদি কোনো মেসেজটি মুছেও ফেলে, তা আমাদের ডিজিটাল ফরেন্সিক ল্যাবে সেই ডিভাইসগুলো চেক করে বোঝা যাবে কোথায় কোথায় কথা বলছে, কী করছে, সব তথ্য এখানে পাওয়া যাবে। ডিজিটাল ফরেন্সিক ল্যাব আমরা তৈরি করব। আমরা সেই প্রস্তাব পাঠিয়েছি। আর সাইবার ক্রাইম ইউনিট আমরা গঠন করব, সেই প্রস্তাব আমরা পাঠিয়েছি। নানাবিধ আমাদের আরও অনেক আমাদের পদক্ষেপ আছে। মাদক যারা ক্যারি করে, বিভিন্ন উপায়ে ক্যারি করে, কোথায় আনবে, সে শরীরে কি পেটের মধ্যে আনবে, না বগলের নিচে আনবে, বা অন্য কিছুতে আনবে, এটা আমরা জানতে পারি না। তারা বিভিন্ন সময়ে বিভিন্ন টেকনিক অবলম্বন করে। তা প্রত্যেক ব্যক্তিগতভাবে সার্চ করা সম্ভব না। এই জন্য আমরা, এবং সার্চ করতে ম্যানুয়ালি অনেক সময়ও লাগে। এই জন্য আমরা চাচ্ছি কিছু পোর্টেবল ড্রাগ ডিটেকটিভ মেশিন বা স্ক্যান করার মতো মেশিন, এটা আমরা কিনবো। আমরা প্রস্তাব পাঠিয়েছি, প্রায় 12.5 কোটি টাকা লাগবে। আমরা কিছু পোর্টেবল ড্রাগ ডিটেকটিভ মেশিন আমরা কিনবো। এটা কিনতে পারলে আমরা ইজিলি পারবো। এখন তো ম্যানুয়ালি সার্চ করি, পকেটে হাত দিয়া সেই লাগেজ করতে হয়। তো এই মেশিন থাকতে আর লাগবে না, ধরলেই মেশিনে ওটা রিডিং আসবে আছে কিনা। তাছাড়া এখানে কিন্তু জানেন যে ডগ স্কোয়াড খুব ভালো ভূমিকা পালন করে, ওদের জ্ঞান শক্তি খুব প্রবল। আমাদের ডগ স্কোয়াড নাই, হয়তো আগামীতে হবে। এই মুহূর্তে আমরা চাচ্ছি যে APBN, ওদের একটা ভালো ডগ স্কোয়াড আছে, প্রশিক্ষিত ভালো। আমরা ওদের সাথে আমরা চুক্তি করব। সেই আমরা একটা প্রস্তাবও পাঠিয়েছি। আমরা যদি MOU যদি আমরা করতে পারি, তাহলে আমরা কিন্তু ওই ডগ স্কোয়াডকে ব্যবহার করতে পারবো। এটা একটা আমাদের ভালো দিক। তাছাড়া আমি আগেও বলছিলাম যে আমরা কিছু কিছু অঞ্চলকে বিশেষ মাদক প্রবণ এলাকা ঘোষণা করব, সেজন্য বিশেষ মেজাজ গ্রহণ করব। এই কার্যক্রম আমাদের চলমান আছে। মাদক ব্যবসায়ীদের কাছে আমাদের একটাই মেসেজ, ছোট বড় কাউকে ছাড় দেওয়া হবে না। পাইলেই অ্যারেস্ট করা হবে, মামলা দায়ের করে আইনের মুখোমুখি করা হবে। তাকে আমরা আইনের কাঠগড়ায় দাঁড়া করবো, বিচারের মাধ্যমে তার শাস্তি আমরা নিশ্চিত করব। যেই হোক না কেন, সে ছোট হোক বড় হোক, প্রভাবশালী হোক বা ক্ষুদ্র প্রভাবশালী হোক বা লিম্যান হোক, কাউকে আমরা ছাড় দেবো না।